পৃথিবীর মধ্যে এখনো আজান হয়, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আজান হয়, কিন্তু ওই আজান পৃথিবীর বুকে আর কোনোদিন হবে না যে আজান বেলালের কণ্ঠ দিয়ে উচ্চারিত। এ মুসলমান, বেলাল পয়গম্বরের ইন্তিকালের পর বিরহ ব্যথা নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যায়। বেলাল যায় আর কান্দে, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল এই শহরে থাকলে বরদাস্ত করতে পারব। বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কান্দতে কান্দতে সিরিয়ায় চলে যায়। আল্লাহর হাবিব বেলালকে স্বপ্ন দেখাই, বেলাল, এ বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়ে গেলে বেলাল, একটা বার কি মনে চায় না আমি পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত? এ বেলাল, তোমার আজান কি আমি নবীর শুনতে মনে চায়? খাপ দেখি বেলাল চমকাইয়া উঠলেন আর কান্না শুরু করে দিলেন। বেলাল আবার কাঁদতে কাঁদতে মদিনায় আসলেন। বেলালকে দেখে সবাই বলে, বেলাল, মসজিদে নববীতে আর জান্নাতি আজান হয় না। আল্লাহ নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন বললেন, একটা বার আজান দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আওয়াজ শুনতে দেরি হয়, মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না। মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে। মদিনার অলিতে গুলিতে কান্না শুরু হতে দেরি হয় না। নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে। বহুদিন পর মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায়। মনে হয় রে পয়গম্বর বোধহয় আমাদের মধ্যে আবার আসছে। সবাই কান্না করে, অলিতে গুলিতে নবীর কথা মনে পড়ে, পয়গম্বরের জামানার কথা মনে পড়ে। বেলাল ওই মিনারার মধ্যে আজান দিয়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর স্থায়ী থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল আর আজান দেয় না। বেলাল হুশ আসার পর সবাই জিজ্ঞাসা, ও বেলাল, কি হলো, তুমি বেহুশ হয়ে পড়ে? বেলাল কান্দে আর কয়, যখন আমার হাবিব ছিল গো, আমি এই বাক্যটা উচ্চারণ করার সময় আমার শাহাদত আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে ইশারা করে। আজকেও যখন আমি বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডাইনে তাকাই বামে তাকাই, না রে না, আমার নবীর মায়াবী চেহারাটা দেখা যায়। তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর হাবিব পবিত্র মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ জুড়ে জিবরাইলকে বলে, ভাই, এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয়। আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতেছে, কথা কয় না। পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয়। জি হুজুর, আপনার বেলাল।
বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বললাম। মদিনাতে এসে আল্লাহর পয়গম্বর মক্কায় এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি সে আমল করো রে বেলাল? আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। কি মর্তবা আল্লাহ পৌঁছাই দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। রুসমে আদম रिह गया आदाने बेलाली न रहे, फलसफा रिह गया तलकीने गजाली न रही। কথা বলেন ঠিক কিনা? কিসের দ্বারা বেলালের এই মর্তবা বাড়লো? বলুন বলুন বলুন, কিসের দ্বারা? কোরআনে কারীমের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? উমাইয়া এই অপরাধীর কারণে বেলালের সিনার মধ্যে দাঁড়াইয়া পাথর দিয়ে উমাইয়া নাচে আর কর, বেলাল এখনো সময় আছে, ধর্ম ত্যাগ কর, মুহাম্মাদের ধর্ম বাদ দে, না হয় কিন্তু এইভাবে ধরে শেষ করে। বেলাল ডাক দেয়া কয়, এ গাধা তুই বুঝবি না এই আওয়াজের মধ্যে যে কি মজা। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी के मेखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद, परवाना जल जाने के बाद। যে আর একজনকে জ্বালায় নিজেও জ্বলে। কথা বলেন ঠিক কিনা? বেলাল ডাক দেখে, উমাইয়া ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন আমার তলোয়ার দিয়ে তোমাকে জবাই করব। কথা বলেন ঠিক না বেঠিক? এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা? যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হইল, যারা রাখছিল এখন কি এরা ভালো করে না আয়না ঘরে? কথা কয় না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। মোমবাতি বঙ্গবাল জ্বালা, উনি কি থাকে না নিজেও জ্বলে? কথা কয় না। এই জন্য সাবধানে কাজ করতে হবে। বাঘের বড় আকাশ অফাওকা কুল্লি দিন। এলে বেলাল হাবশি, সালমানে ফার্সি, আম্মার ইবনে ইয়াসির, সুহাইব, এরা গরিব মানুষ দূর দরাজ থেকে এসে কোরআনের সংস্রবে আসার কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানাইছে। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, শয়তানের বাচ্চাগুলো নবীর বংশধর হয় কোরআনের বিরোধিতা করার কারণে মানুষে যায় মুতে। দেখছেন নি কারবারটা? পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা কার কপালে জুড়ছে? কোরআনের পক্ষে থাকার কারণে না বিপক্ষে যাওয়ার কারণে? বিপক্ষে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি? কোরআনে কারীমে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন যারা শিক্ষিত যারা অশিক্ষিত, অর্থাৎ যারা কোরআন শিক্ষা করে, ইলমে ওহী শিক্ষা করে, কোরআনের বিদ্যা যারা অর্জন করে আর যারা করে না তারা কোনোদিন সমান হতে। তবে এই সূক্ষ্ম কথাটা
সবাই বুঝবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান যারা এরাই বুঝবে। তোমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করো এরা না, এরা তো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব। বাংলা শিক্ষিত হওয়ার পর, ইংরেজি শিক্ষিত হওয়ার পর কোরআন শিখে নাই, নামাজ শিখে নাই, এই দু একটু পরে পরে কয় আরে বাপরে বাপ, মাদ্রাসার জ্বালায় থাকা যায় না। এই যে আজকে ওয়াজ করতেছি, মাইকের আওয়াজ যাইতেছে, দেখবেন সকালে ওইটা কিছু বুদ্ধি জানোয়ার আছে, কথা কয় না। আমি যে জানোয়ার কইছি আপনারা রাগ করেন না, যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত কি বয়া পেশাব করে না দাঁড়ায়। আপনাদের এগার ছাগল মহিষ গরু বাছুর এদের কোনোদিন দেখছেন পেশাবের সময় বয়ে গেছে? তাইলে হে আর জানোয়ারের মধ্যে কি বেশ করে? আচ্ছা, আপনাদের গরু মহিষ যদি ঘাস খায় আর হঠাৎ করে ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, টয়লেটে যাওয়ার দরকার হয়েছে, এখন কি উনি খানা পিনা বাদ দেওয়া টয়লেট ছাইরা এরপরে খানা দুইটা একসাথে চালায়? তো আমাদের দেশে এমন অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীব আছে, যেগুলো বাথরুমে যায় একদিক দিয়ে টানে আর একদিক দিয়ে ছাড়ে, কথা কয়। কোনদার পাড়াতে নাই, অনেক অন্য জায়গাতে আছে, আপনারা আবার রাগ করেন না। হেরে জিজ্ঞাসা করা হয় টয়লেট থেকে বাইরে হওয়ার পর, কি ওখানে গিয়ে টানছস কাপড়, টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? না, কথা বলে। এরা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মাহফিলের বলে শব্দ দূষণ। আর যদি এখানে মোটা সোটা কেউ আয়সা নাচতো আর গান গাইতো, ফাইটটা যা কইতো, তাহলে এরা মজা লাগে। বোঝা গেল হ্যাঁ রূপ হইছে। জ্বর হইলে যেমন পোলাও কোরমা দিলে কয়ে তিতা, ছুটকি ভর্তা দেন, টমেটো ভর্তা, ওরে বাবা মজা কি! আসলে কি খানা মজা না, মেশিন বেমজা হয়েছে, কথা কয় না। তো যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা যাদের ভালো লাগে না, ওদের বোঝা গেল ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ভালোটা খারাপ লাগে, খারাপটা। আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যাদের পরকালের জ্ঞান আছে, অর্থাৎ নামাজ পড়ে রোজা রাখে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো আমার কাছে বুদ্ধিমান। আপনারা আবার কইেন না যে হুজুর উচ্চ শিক্ষিত জানোয়ার কয়ে গেছে। আমি কি আমার থেকে জানোয়ার কইছি না, এদের কাজে কর্মে জানোয়ার কইছি। আরো যারা বেশি উচ্চ শিক্ষিত, ডিগ্রি কয়েক মন, এরা দেখবেন এখন আর ডান হাত ব্যবহার করে না, ডান হাতে এখন হেলপিয়ারে বাড়াই দিছে। যা খায় সব বাম হাতে। আপনাদের কোন্দার পাড়া নাই, ঢাকা শহরে আছে, এই যে দেখা যায় বাম হাতে চা খায়, বাম হাতে কলা খায়, বাম হাতে বিস্কুট খায়। আপনি যেন দেখলে মনে করেন ওরে বাবা এত আধুনিক। আধুনিক হইছে না আদিমিক হইছে, কথা বলেন ঠিক কি না? এত আস্তে একটা খাড়াস, কথা কি ঠিক কইলাম? কারণ এই হাত দিয়া কি পরিষ্কার হয়? পিছনের রাস্তা পরিষ্কার করে না। তাহলে হে যখন আবার এই হাতটাকে মুখের দিকে নিতে চাচ্ছে, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? যা ত্যাগ করছে তারে আবার ব্যাক করার চেষ্টা করতেছে, কথা কয়। আরে ভাই, যতই আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেন, কিছুটা সেন্ট তো থাকেই। এই সেন্টারে যখন আবার মুখের কাছে নিল, তার অর্থ কি আমারটা আবার ফেরত নিতে চায়? হে কি আধুনিক হলো না খাড়াস হইল? হে বলে মডারেট। আবার আরো মডারেট যারা দেখলেন এদের কাপড় শুধু উপরের দিকে উঠে। আপনাদের এলাকা না, আমাদের ঢাকাতে দেখবেন যারা আরেকটু মডারেট হাফ প্যান্ট ঘুরে চলে, বেলাজা বেহায়া কোথাকা, লজ্জা নাই শরম নাই, হাঁটু বাইর করে চলো, কথা বলে ঠিক কিনা? ওই যে আমার এই কথাই সব মাহফিলে আমি বলি, মুরুক্কু বাবারে জিজ্ঞাসা করছে তোমার পোলার লেখাপড়ার কি হবে? বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝিস না, মুরুক্কু মানুষ ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো। তবে আমার ছেলের লেখাপড়াটা উন্নতি হয়েছে, এটা আমি আশ করতে পারছি। এটা কেমনে বুঝলাম? এই পোলাটা যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি বৈশা পেশাব করছে, যেই হাই স্কুলে ভর্তি হয়েছে তখন দেখি দাঁড়াই গেছে। তাতে আমি বুঝলাম বসার থেকে দাঁড়াইছে মানে উন্নতি হয়েছে, কথা কয় না। আপনারা মনে রাগ করতেছেন, আমার যুবকগুলো কিন্তু ভালো। আমার এই যুবকগুলো ভালো না হলে মাহফিলে আসতো না, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে, তাফসীরুল কোরআন হচ্ছে, সবচাইতে অগ্রণী ভূমিকা আমার যুবকরা নিচ্ছে। আমার তো মনে কয়, জানি না এতদিন বাঁচবো কিনা, যুবকরা যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এই বাংলাদেশের জমিনে, সামনের
পার্লামেন্টে সামনের সংসদে কেউ যদি কোরআনের মুসলেখা না দেয় যে কোরআন সুন্নাহ পক্ষে আইন করব, বিরুদ্ধে কোনো আইন করব না, তা না হলে তাদেরকে সংসদে বসানো হবে না। কথা বলেন ঠিক? কারণ আমরা দেখছি কোরআনের বিপক্ষে আইন করে বহু অশান্তি পেয়েছি, আর অশান্তি দেখতে চাই না। কোরআনে আইন হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, তাই বাংলাদেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো গোটা বাংলাদেশের সব জায়গাতে যাই, আলহামদুলিল্লাহ, সব বড় বড় ইসলামী মহাসম্মেলন যুবকরা আঞ্জাম দিত, অথচ আপনাদের এই দিক দিয়ে মাহফিল করে গাড়ি আগে কয়েক বছর আগের কথাই বলতেছে।